এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরগুনা এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সোজা চলে যাব বরগুনায়, সেখানে আছেন আবু জাফর সালেহ। সালেহ, ডেঙ্গু পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? সেটা যেটি হচ্ছে যে আসলে দিন যত যাচ্ছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে কেউ না কেউ। গত 24 ঘন্টায় নতুন করে কিন্তু 78 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে, এবং এ পর্যন্ত বরগুনায় 2329 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং সরকারি হিসাবে মারা গেছে 6 জন, যদিও কিন্তু এর বাইরে হাসপাতালের বাইরেও কিন্তু আরো ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে, অর্থাৎ সব মিলিয়ে 22 জন কিন্তু মারা গিয়েছে এখন পর্যন্ত। এবং আসলে যেটি হচ্ছে যে শুধু এটি হচ্ছে সরকারি হিসেব, কিন্তু সরকারি হিসাবের বাইরেও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং অনেক রোগী কিন্তু যারা হাসপাতালে আসছেন না, যারা বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক থেকে যারা আসলে পরীক্ষা নিরীক্ষা করিয়ে বাসা বাড়িতে চিকিৎসা নিয়েছেন। এবং বরগুনার এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে বলতে গেলে পৌর শহরের প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী, এবং একই ঘরে কিন্তু 4 জন 5 জনও কিন্তু আক্রান্ত রয়েছে। এবং যে কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা নিয়েও মানুষের মাঝে যে একটি ভোগান্তি, এবং যেটি হচ্ছে যে মানুষ এখন মানে একটি আসলে হতাশায় ভুগছে যে কি কারণে কেন এভাবে আসলে আক্রান্ত হচ্ছে। এবং যেটি স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে আসলে তারাও এখন আসলে চিকিৎসা সেবা দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে ডেঙ্গু পরিস্থিতি সামলাতে তারাও একটি বিপর্যস্ত অবস্থা। এবং যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যে রোগতত্ত্ব বিভাগ যে বিষয়টি এখানে জানিয়েছে, অর্থাৎ ডেঙ্গু পরিস্থিতি এভাবে আসলে বাড়ার যে কারণ জানিয়েছে যে বৃষ্টির পানি বেশি দিন সংরক্ষণ করা, পানি জমে থাকা, এই যে কারণগুলো জানিয়েছে, এবং এগুলো যাতে না থাকে সে কারণে কিন্তু প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে মোবাইল কোচ সহ এবং নানা অভিযান চলছে। আসলে সব মিলিয়ে একটি খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার শরীয়তপুরের খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। দেখুন, গত জুন মাস থেকে কিন্তু শরীয়তপুরের ডেঙ্গু পরিস্থিতি খানিকটা অবনতির দিকে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগের তথ্য যেটি বলছে যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শরীয়তপুরে মোট 80 জন ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়েছেন। তবে যে সংখ্যাটি কিন্তু জুন মাস থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে, এই জুন মাসের এই কয়দিনে কিন্তু শরীয়তপুরে 46 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি আপনাকে বলি যে শরীয়তপুরে এই মুহূর্তে সরকারি হাসপাতালগুলিতে 11 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, তার মধ্যে শরীয়তপুর সদর হাসপাতালে 5 জন চিকিৎসা নিচ্ছেন। তো স্বাস্থ্য বিভাগের থেকে যেটি বলা হচ্ছে যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মানুষকে সচেতন হতে হবে এবং বাড়ির যে টব এবং আশেপাশে যেই জলাশয়ে পানি জমে থাকে সেগুলি ব্যাপারে সচেতন হবে, পরিষ্কার করতে হবে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এখানে আমরা যে সকল রোগী ভর্তি রয়েছে তাদের ভেতরে কিছুটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করেছি। অনেককেই আমরা দেখেছি মশারি না কাটিয়ে তারা থাকছেন। আর এদিকে পৌরসভার পক্ষ থেকে জেলা শহরে এখনো পর্যন্ত কিন্তু কোথাও যে মশা নিধন স্প্রে করা হয়েছে সেই বিষয়টি আমাদের চোখে পড়েনি। তবে পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে দ্রুত সময়ের মধ্যে তারা এই ডেঙ্গু প্রতিরোধের জন্য মশা নিবারণের যেই স্প্রে সেটি করবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম বরগুনা এবং শরীয়তপুর থেকে।